দেশের আইন শৃঙ্খলা ভয়াবহ যে বাজে অবস্থা। এই একটু আগেই খবর পাচ্ছিলাম যে মিরপুরে একজন স্বেচ্ছাসেবক দলের নেতা গুলিবিদ্ধ হয়েছেন, সম্ভবত দুজন। অবস্থা সংকটাপন্ন, কোনো কোনো গণমাধ্যমে দিয়েছে যে তিনি মারা গিয়েছেন। এক ভিডিও সামনে আসলো যে বিএনপির একজন প্রার্থী, মানে এমপি প্রার্থী, তিনি জামা খুলে দেখাচ্ছেন যে ভেতরে বুলেট প্রুফ জ্যাকেট পরে তিনি ঘুরছেন, যে যে কোনো সময় তাকে মেরে ফেলা হতে পারে। গতকালকে দেখলাম নরসিংদীতে একজন হিন্দু দোকানদারকে, মুদি দোকানদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রতিদিন, এভরিডে। তার আগের দিন যশোরে একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। মানে এভরিডে আপনি কোথাও না কোথাও খুন, মার্ডার, মানে ভয়ঙ্কর বাজে অবস্থা। একটা অথর্ব, আমি একদম শুরুর থেকে বলে আসছি যে একটা অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি একটা লাইন ভালো করে কথা বলতে পারেন না, সেই লোকটাকে দিয়ে এই সরকার, তার কাছে কি যে মধুটা আছে আমি বুঝি না আর কি। মানে কোনো দিক দিয়ে যদি একটু যোগ্য হতো, তারপর বলা যেত যে না ঠিক আছে, একটা যোগ্য লোক থাকুক, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে উঠানামা করে, এটা একটা ঢেউয়ের মতো। কিন্তু এই লোকটার কি যোগ্যতা আছে আমি খুবই অবাক হই। আর একটা, বাংলাদেশের পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, আপনি র্যাবকে দিয়ে কাজ করাচ্ছেন, র্যাব বিলুপ্ত চান, আবার র্যাবকে দিয়ে কাজ করাচ্ছেন। আপনি পুলিশকে শক্ত হতে বলেন, আবার পুলিশকে আপনি আওয়ামী লীগের দোসর, ফ্যাসিস্টের দোসর, ফ্যাসিস্টের আমলে নিয়োগ পাওয়া সব বলে তাদেরকে ডিমোরালাইজ করে রাখতেছেন। আপনি কেউ একজন কাউকে অ্যারেস্ট করেছে, তাকে একবার নাস্তানুবোধ করছেন। কেউ রাস্তায় বের হয়ে ডিউটি পালন করছে, তাকে নাস্তানুবোধ করছেন। ব্রাহ্মণবাড়িয়ায় দেখলাম ট্রেনের টিটিকে মারধর করছে একদল যুবক। তারা বলছে যে দেশ স্বাধীন করেছি, আবার কিসের ভাড়া আর কি। এতে এইসব আলামত আসলে খুবই খারাপ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক অবস্থার জন্য এইসব, মানে একটা আইন শৃঙ্খলা হলো একটা বোধ, নিরাপত্তা একটা বোধ। জনগণ আসলে সেই নিরাপত্তা বোধ বলে কোথাও কোনো কিছু নেই। সরকার পুরোপুরি একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে যাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে সারা পৃথিবীর থেকে ভিসা টিসা দেওয়াও বন্ধ হচ্ছে। মানে কি হবে আগামীর বাংলাদেশে আমি বুঝতে পারছি না।